আজকে ছোট মেয়ের বার্থডে উপলক্ষে আম্মা ছোট মেয়েকে গিফট করবেন। আর গিফট নিতেই চলে গেলাম 99 শপে। আর 99 শপে কিন্তু শপিং করতে অনেক ভালো লাগে। তো চলে গেলাম 99 শপিংয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো কিন্তু নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রথমে দেখাচ্ছি আমার ম্যারেজ ডেতে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট করেছেন। এটা অনেক দিনের স্বপ্ন ছিল। আমার ছোট ছোট রান্নার কিচেনে থাকে, যেমন ধরেন আমার হোমমেড জিরা এবং বিভিন্ন মশলা, আগার আগার পাউডার বা আস্ত জিরা, আস্ত যে পাঁচফোড়ন মশলাগুলো, এগুলো কৌটা কৌটা এরকম রাখতে অনেকগুলো হয়ে যায়। আর এগুলো কিন্তু একটার উপর একটা রাখলে পড়ে যায় আর অনেক জায়গা নিয়ে নেয়। তো এই জায়গাকে আমি কিছুটা কম জায়গায় একসাথে করার জন্যই এই টিপসটা। আর এটা আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রাখছি এবং যে বক্সকে যে মুখগুলো সেগুলো একটু একটু ভরে গিয়েছিল, তো এগুলো পরিষ্কার করে করে সুন্দর করে এখানে আমি জায়গা করে নিয়েছিলাম। তো এই যে স্ট্যান্ডটা ফুলের একটা বেতের, এটা কিন্তু আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। এটা আমি কিন্তু নিব, কিন্তু সময় স্বল্পতার কারণে এটা নেওয়া হয়নি। তো ওই দিক দিয়ে একদিন যাওয়ার সময় উনি আমাকে এটা নিয়ে দিয়েছিলেন। তো এটাকে আমি কিন্তু ম্যারেজ ডে গিফট বলেছি, কারণ এটা আমার অনেক খুশি হয়েছে। আমার ম্যারেজ ডের সময় কিন্তু এটা উনি আমাকে গিফট করেছিলেন। তারপরে চলে গিয়েছি দুপুরে আম্মার বাসায়। তো আম্মার বাসায় এখানে গিয়ে আমি ভাত খেয়েছি, ভর্তা, ভাজি, মাছ, এগুলো দিয়ে এই ভিডিওটা করা হয়নি। তো বিকেলবেলা এখন বাচ্চারা নাস্তা করবে। তো আম্মা আমার বাচ্চারা কিন্তু এগুলো খুব বেশি পছন্দ করে। এগুলো পাঁপড় ভেজে নিচ্ছিলেন। আর আম্মার বাসাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, বাট দোতলা করতে আরও 1 মাস বাকি। তো আম্মা কিন্তু চলে এসেছেন, কারণ খালাম্মার বাসাটা বিল্ডিং করবেন, আবারও ঠিক করবেন, মেরামত করবেন। তাই আম্মা কিন্তু আর্লি বাসায় চলে এসেছেন। আম্মার কিন্তু নিচতলা কমপ্লিট হয়েছে, কিন্তু দোতলা এখনও কমপ্লিট হয় নাই। কাজ ধরাবেন আবারও, তো আবারও আমার আম্মার কষ্ট হবে। তো কী করার, এখন খালাম্মার জন্য কিন্তু আসা। খালাম্মার আমার খালাতো ভাই এসেছে লন্ডন থেকে, আর ও আসার পরে কাজ ধরিয়েছে, কারণ ও বেশি দিন থাকবে না, সেজন্যই। তো যাই হোক, এই তো আম্মা পাঁপড়গুলো সব একে একে ভেজে নিচ্ছেন। আর এই পাঁপড়গুলো কিন্তু অনেক ভালো লাগে। আর একটা বিষয় কি জানেন, এগুলো ছোটোবেলা আমার আম্মা কিন্তু চালের গুঁড়া সুন্দর করে ভিজিয়ে তারপর কিন্তু এটাকে করতেন। অনেকগুলো পাঁপড় আম্মা বানাতেন, কিন্তু এখন আসলে আমার বয়স হয়ে গিয়েছে সত্যি, তাই কিন্তু এখন আর এগুলো ভালো লাগে না ওনার। তো এগুলো প্যাকেট কিনে এনে এরকম করে ভেজে নেন। তো এগুলো খেয়ে আমরা কিন্তু চা দিয়ে তারপর আমরা কিন্তু 99 শপে চলে যাব। এদেরকে কিন্তু আম্মা দুধ দিয়ে দিবেন আমার বাচ্চাদের, হরলিক্স দিয়ে। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা 99 শপে চলে যাব। তো চলে এসেছি আমরা 99 শপে। আর 99 শপে থেকে আমি কি কি কিনলাম এগুলো কিন্তু আপনাদের নেক্সট ব্লগে দেখাবো, কারণ এক ব্লগে আমি সব কিছু এখন দিতে ভালো লাগে না। আর আর কেমন জানি ইদানিং ইচ্ছা করে না লম্বা কোনো ভিডিও নিয়ে আসতে। তো যাই হোক, এখানে কিছু ভিডিও ক্যামেরা বন্দি করলাম, এবং এখানের যে জিনিসগুলো এত সুন্দর হয় আর এত ভালো লাগে। তো এখানে ছোট ছোট বাচ্চাদের যে রুমাল তাওয়াল, এগুলো কিন্তু তুলেছে, আর এত সুন্দর, এগুলো একটু ভিডিও করে নিয়েছি। আসলে আমার ছোট বাচ্চাদের জিনিস খুবই ভালো লাগে, যেহেতু আমার বাচ্চারা কিন্তু এখন বড় হয়ে গিয়েছে। তারপর এগুলো কিন্তু আমি একটু ধরে দেখেছি, ভালো লেগেছে। তো মাটির জিনিসগুলো আমার সব সময় খুব চোখ যায়, আর আমার কাছে অনেক ভালো লাগে মাটির জিনিসগুলো। তো দেখে নিলাম, তো মাটিরও একটা জিনিস আমি নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি ফ্লাওয়ার্সে চলে যাব, যেহেতু বাচ্চারা বেবি তাদের খেলনা নিবে। তো বেবি খেলনা নিবে, তারপর তুলোর যে বেবিগুলো এগুলো নিবে, কিন্তু আমি না করেছি। আমি চিন্তা করেছি ফ্লাওয়ার নিব, কারণ ফ্লাওয়ার্সটা বাসায় একটা সৌন্দর্য বাড়ে। আর আমি এমনিতেই ছোটোবেলা থেকে ফ্লাওয়ার্স লাভার। তো এই তো আমার ঘরে কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার্স আছে। এবারও আরও একটি বড় ফ্লাওয়ার্স আমি নিয়ে এসেছি। তো কিছু কেনাকাটা করেই আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। ওইখানে আবারও খাওয়া দাওয়া করে রাতের ডিনারটা শেষ করে চা খেয়ে অলরেডি আমরা বাসার জন্য রেডি হয়ে গিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। যারা শুরু থেকে লাইক দিয়ে আমার সাথে আছেন, ভিডিওটা কমপ্লিট করেছেন, তাদেরকে মনের অন্তরান্তর সঙ্গে দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।